৭৭তম স্বাধীনতা দিবসে আমি আমার ভাষায় বলি, শত শত বীর শহীদের আত্মত্যাগে পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত মোদের দেশ। স্বাধীন দেশেও পরাধীনতার শৃঙ্খলে চিরকাল বেঁচে থেকে নাই বা থাকলে বেঁচে, হয়তো বা আবার আসিবে কোনো একদিন, গর্জে উঠিবে সমস্ত কণ্ঠে, স্বাধীনতা আমার স্বাধীনতা ফিরিয়ে দাও, দাও হে ফিরিয়ে। স্বাধীনতার প্রকৃত ব্যাখ্যা করা কঠিন, তবে স্বাধীনতা বলতে আমি বুঝি সাংস্কৃতিক স্বাধীনতা। স্বাধীনভাবে নির্ভয়ে বিনা বাধায় বিনা হস্তক্ষেপে নিজস্ব সাংস্কৃতিক পথ অনুসরণ করে চলার অধিকার। ভারতের জাতীয় পতাকা বিশ্লেষণের পর আমি স্বাধীনতা সম্বন্ধে কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করছি। ভারতের জাতীয় পতাকার নকশা প্রথম কে তৈরি করেছিলেন? 31শে মার্চ 1921 সালে জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় সম্মেলনে পিংলি ভেঙ্কাইয়া প্রথম ভারতের একটি স্বতন্ত্র পতাকা তৈরির প্রস্তাব দেন। এই পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পতাকার নকশা তৈরি করে। পরে জাতীয় কংগ্রেসে সেই পতাকা বিবর্তিত হয়ে দেশের জাতীয় পতাকার রূপ নেয়। ভারতের জাতীয় পতাকার ব্যাখ্যা: 24টি দণ্ডযুক্ত নীল রঙের অশোক চক্র সহ গেরুয়া, সাদা, সবুজ এই তিনটি রং নিয়ে ভারতের আয়তাকার জাতীয় পতাকা তৈরি হয়েছে। 1947 সালের 21শে জুলাই গণপরিষদের অধিবেশনে পতাকার নকশাটি গ্রহণ করা হয়। তারপর এটি 15ই আগস্ট সরকারিভাবে স্বীকৃতি পায়। ভারতের জাতীয় পতাকা তেরঙ্গা নামে পরিচিত। প্রত্যেকটি রঙের একটি অর্থ আছে। উপরে থাকে গেরুয়া, যা ত্যাগ এবং সাহসিকতার প্রতীক। এরই মধ্যে আমরা খুঁজে পাই স্বাধীনতা সংগ্রামী মানুষদের ত্যাগ ও বৈরাগ্য। মাঝে থাকে সাদা, যা সত্য এবং শান্তির প্রতীক। সাদা শান্তির ও সৎ পথের জীবনকে নিয়ে যাওয়ার প্রতীক। নিচে থাকে সবুজ, যা বিশ্বাসের প্রতীক। সবুজ মানেই মৃত্তিকার ফসল এবং সকল প্রাণীর প্রতীক, যা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে। অশোক স্তম্ভ গতিশীলতার প্রতীক হলো এগিয়ে যাওয়া, কখনোই থেমে না যাওয়া। 2023 সালে 15ই আগস্ট পালিত হবে ৭৭তম স্বাধীনতা দিবস। প্রথমে বলে রাখা দরকার, আমরা 76 বছর হলো স্বাধীন হয়েছি, কিন্তু আজ আমাদের ৭৭তম স্বাধীনতা দিবস। আর 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা পাওয়ার পর আমরা 76 বছর অতিক্রম করেছি। ভারতের স্বাধীনতা দিবস কিভাবে পালিত হয়? প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে পুরনো দিল্লির লাল কেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সম্মানে ছোড়া হয় বন্দুক থেকে 21টি গুলি। রাষ্ট্রের রাজধানীগুলিতে মুখ্যমন্ত্রীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। এই দিনটি সারা ভারতবর্ষ জুড়ে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করা হয়। বিদেশে ভারতের স্বাধীনতা দিবস কিভাবে পালন করা হয়? ভারতের প্রবাসীরা বিদেশে স্বাধীনতা দিবস উদযাপন করেন। বিদেশে যে সমস্ত শহরে অনেক বেশি ভারতীয়রা থাকেন, সেখানে স্বাধীনতা দিবস পালিত হয় এই দিনটিতে। যেমন নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে এই দিনটি ভারত দিবস হিসাবে পালিত হয়। স্বাধীনতার পূর্বে ভারতের স্বাধীনতা দিবস: 1929 সালে জাতীয় কংগ্রেসে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণাপত্র বা ভারতের স্বাধীনতা ঘোষণাপত্র গৃহীত হয় এবং 26শে জানুয়ারি দিনটিতে স্বাধীনতা দিবস হিসাবে ঘোষণা করা হয়। ব্রিটিশ সরকারের স্বাধীনতা অনুমোদনে বাধ্য করার জন্য এই দিনটিতে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই সময় স্বাধীনতা দিবস উপলক্ষে সভার আয়োজন করা হতো এবং সেই সভায় আগত ব্যক্তিবর্গ স্বাধীনতা শপথ গ্রহণ করতেন। স্বাধীনতা দিবসের দিন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া স্বাধীনতা দিবসে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমের সুরের সাথে অন্য কোনো সুরের কোনো তুলনা করা যায় না। জানেন কি বিদ্রোহিনী কনকলতা বড়ুয়াকে? মাতঙ্গিনী হাজরার নাম সবাই জানে, কিন্তু কনকলতা বড়ুয়া 1942 সালে 20 সেপ্টেম্বর 17 বছর বয়সে জাতীয় পতাকা নিয়ে আসামের বিশ্বনাথে থানা ঘেরাওয়ের নেতৃত্ব দিয়েছিলেন। পুলিশের রাইফেলের সামনেও অকুতভয় মেয়ে কনকলতা তেরঙ্গা হাতে এগিয়ে যেতে থাকেন। একের পর এক গুলিতে লুটিয়ে পড়েন তিনি, কিন্তু জাতীয় পতাকা মাটিতে পড়তে দেননি। তখন তার হাত
প্রতীকে পতাকা নিয়ে থানাতে ওড়াবার জন্য মুকুন্দ কাকতি আগিয়ে যান। তিনিও পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। কেন নেতাজিকে সাবে বোস বলা হতো? ওই মাটিকে 55 কিলোমিটার দূরে যে সুগ্রামে নেতাজি যখন ঘাঁটি গেড়েছিলেন, স্থানীয় মানুষ তাকে চিনতেন সাবে বোস নামে। প্রতিদিন বিকেলে গ্রামের মানুষের সাথে কথা বলতেন তিনি, আশ্বাস দিতেন যুদ্ধে জিতলে সেখানে ভালো স্কুল, কলেজ এবং হাসপাতাল তৈরি করবেন। ভূখণ্ডের কেউ কোনোদিন এদের সাথে অর্থাৎ নাগাদের সাথে এইভাবে আপন করে কেউ মেশেনি। নাগা ক্লাবে আঙ্গামি ফিজো তখন আজাদ হিন্দ বাহিনীর সদস্য। আইবি বাংলোর কাছে বাস দিয়ে ঘেরা নেতাজির তাবু, আশেপাশে বাংকার। ভারতের সেনারা ছিল বাংলোয়, জাপানি সেনারা থাকতো সামনের মাঠে শিবির তৈরি। নেতাজি কংগ্রেসের সভাপতি পদ ত্যাগ করে 2রা মে গড়ে তোলেন ফরওয়ার্ড ব্লক দল। 1939 খ্রিস্টাব্দে জুন মাসে ফরওয়ার্ড ব্লক দল ও বামপন্থী গোষ্ঠীর সমন্বয়ে গঠন করেন নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সুভাষচন্দ্র বসু ভারত রক্ষা করার জন্য ও ব্রিটিশ বিরোধীর জন্য কারারুদ্ধ হন। পরে অসুস্থতার জন্য এলগিন রোডে নিজের বাসভবনে নজরবন্দি অবস্থায় থাকতেন। পুলিশের চোখে ফাঁকি দিয়ে তিনি ছদ্মবেশে তিনি কাবুলে যান। 1941 খ্রিস্টাব্দে 28শে মার্চ বার্লিনে বন্দী ভারতীয়দের নিয়ে রাসবিহারী বসুর সাহায্য নিয়ে নতুনভাবে আজাদ হিন্দ বাহিনী গড়ে তোলেন। তারা ভারতের মুক্তি সংগ্রামের জন্য প্রাণ পর্যন্ত বিসর্জন দেওয়ার প্রতিশ্রুতি দেন। আজাদ হিন্দ বাহিনী ব্রিটিশ সেনাকে বাধ্য করেন পিছু হাঁটতে। আন্দামান এবং নিকোবরে 2টি দ্বীপপুঞ্জ শহীদ দ্বীপ এবং স্বরাজ দ্বীপ নামে নামকরণ করেন নেতাজি। ইংরেজ অফিসারের চড় মারার প্রতিবাদ। অরুণাচল প্রদেশের আদি জনজাতির নেতা মাতমুর জামোকে গ্রামের সবার সামনে চড় মেরেছিলেন ইংরেজ অফিসার উইলিয়ামসন নয়। সেই অপমান ভুলতে পারেননি তিনি। জামো বাহিনী হঠাৎ করে হানা দেয় উইলিয়ামসন ও মেডিকেল অফিসারের উপর এবং তাদের হত্যা করেন। মৃত্যু বাহিনীর ইতিহাস। 1942 সালে লক্ষ্মী প্রসাদ গোস্বামীর পরিকল্পনায় ও ভিভি রাম বড়োর নেতৃত্বে গড়ে ওঠে 11 জনের মৃত্যু বাহিনী। সদস্যদের মধ্যে মহাদেব গোস্বামী বয়সে বড়, বাকিরা ছিল তরুণ। আপনার প্রতি আমার বিনীত নিবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।